ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন যে আসলে বাস্তবে বর্তমান দেশের কি অবস্থা। এখানে একটি কথা আমরা বিভিন্ন সময় বলি যে কথায় কথা আমরা ফ্যাসিস্ট বলছি। আসলে খুব সহজে যদি আমি ফ্যাসিস্টের কথা বলি, ফ্যাসিজম এমন একটি ব্যবস্থা যেই ব্যবস্থায় একজন ব্যক্তির কথাই শেষ কথা। আপনারা জানেন গত 17 বছর শেখ হাসিনা যে দেশ পরিচালনা করেছে, সেই দেশ পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনার কথাই শেষ ছিল। আজকে নারায়ণগঞ্জের কোনো সমস্যা হোক, ঢাকার কোনো সমস্যা হোক, বাংলাদেশের যে কোনো অঞ্চলের ছোটখাটো বা বড় সমস্যা যেটাই হোক, সেই ক্ষেত্রে শেখ হাসিনার কথাই ছিল শেষ কথা। সংগ্রামী বন্ধুগণ, গত 5 তারিখের যে বিপ্লব আমরা বলি, যে গণ অভ্যুত্থানের কথা বলি, যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসছে, তারা তো ফ্যাসিস্ট না। তাহলে সেখানে কি আমরা একজনের কথাই দেশ চালাচ্ছি না? আপনারা আজকে দেখেন, আমরা পত্রপত্রিকা দেখি এই দুর্গা পূজা উপলক্ষে ভারতে প্রায় 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। গত ফ্যাসিজমের সময়, শেখ হাসিনার সরকারের সময় 500 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছিল। ভারতে যে ইলিশ রপ্তানি করা হয়েছে তার কেজি মূল্য হলো 1500 টাকা কেজি। আজকে বাজারে যান, সেই ইলিশ মাছ আপনি যদি কিনতে যান 2000 থেকে 500 টাকার কমে আপনি ইলিশ মাছ কিনতে পারবেন না। তাহলে আমরা যে শেখ হাসিনার কথা বলেছিলাম, যার কথা বলেছিলাম যে ভারতের কথা তারা দেশ পরিচালনা করছে, আজকে আমরা প্রশ্ন রাখতে চাই বর্তমান ইউনূস সরকার কার স্বার্থে দেশ পরিচালনা করছে? আজকে আপনারা খেয়াল করলে দেখবেন গত সরকারের আমলে যত যত মেগা প্রকল্প ছিল, যেগুলি অনেকটা মাথাবাড়ি প্রকল্প, যেই প্রকল্পের মধ্যে জনগণের কোনো চিন্তা করা হয়নি, সেই সমস্ত সবগুলি প্রকল্প তার কার্যক্রম অব্যাহত রেখেছে। এই মেগা প্রকল্পের অন্যতম শিকার হতে যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জ। আপনারা জানেন নগর খানপুরে যে বিআইডব্লিউটি যে জেটি আছে, সেখানে একটি কন্টেইনার পোর্ট নির্মাণ করা হচ্ছে। এই কন্টেইনার পোর্ট নির্মাণের ব্যাপারে নারায়ণগঞ্জের জনগণ কিছুই জানে না। এই কন্টেইনার পোর্টে যে কন্টেইনার গুলি এখানে নামানো হবে, সেই কন্টেইনার গুলিকে বড় বড় আপনার এই সমস্ত কন্টেইনার পোর্টের কন্টেইনারের যে গাড়ি আছে, সেগুলিকে বহন করে ফ্লাইওভারের মাধ্যমে পোস্তগোলা এবং ঢাকার দিকে প্রেরণ করা হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই যানজটের কারণে নারায়ণগঞ্জের মানুষ জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কাজেই এই কন্টেইনার পোর্ট যদি নির্মাণ করা হয়, তাহলে নারায়ণগঞ্জ শহর পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। কিন্তু আমরা গত কয়েকদিন আগে পত্রিকা দেখলাম এই কন্টেইনার পোর্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের যে সময়সীমা ছিল সেটা আরো বাড়ানো হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের মতামত না নিয়ে নারায়ণগঞ্জের মধ্যে কোনো কন্টেইনার পোর্ট নির্মাণ করা যাবে না। এই কন্টেইনার পোর্ট নির্মাণ করতে হলে অবশ্যই জনগণের মতামত নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, নারায়ণগঞ্জ জেলা সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী জেলা। আজকে আপনারা জানেন যে গত কিছুদিন যাবৎ বিভিন্ন নাগরিক সংগঠন, রাজনৈতিক দল আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম করছে মেট্রো রেলকে নারায়ণগঞ্জের সাথে সংযুক্ত করার জন্য। এই মেট্রো রেল সংযুক্ত করার জন্য অতীতে যে পরিকল্পনা ছিল, বর্তমান সরকার নতুন পরিকল্পনা অনুযায়ী সে মেট্রো রেলের পরিকল্পনা থেকে সরে আসছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের ট্যাক্সের টাকায় এই মেট্রো রেল আমাদের নারায়ণগঞ্জের সাথে সংযুক্ত করতে হবে। কোনোভাবে যদি এই মেট্রো রেলকে নারায়ণগঞ্জ থেকে সরে দেওয়া হয়, তাহলে আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলব। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াতে যাচ্ছি না। আজকে সময় এসছে, আজকে যেই সরকাররা মুখে বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে জনগণের প্রতিনিধিত্ব করে না, তাদেরকে চিহ্নিত করার, এবং এই চিহ্নিত করার মধ্য দিয়ে আসলে চলবে না। সাথে সাথে এই চিহ্নিত শক্তিকে প্রতিহত করার জন্য বাম বিকল্প করে তুলতে হবে। আর বাসদ সেই বাম বিকল্প করে তোলার লড়াই সংগ্রামে আছে, ভবিষ্যতে থাকবে। আপনাদের সেই লড়াই সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।